হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের মালপোয়া। জন্মাষ্টমী বা নন্দ উৎসব উপলক্ষে এই তালের বিভিন্ন রকমের পদ বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। আর এই তালের মালপোয়া বানানোর জন্য অবশ্যই একটা তাল নিয়ে নেওয়া হয়েছে, আর তালের টুপিটাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে খুলে নিয়েছি। এখন আটিগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিয়ে ওর গা থেকে খুব ভালোভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। আঁশ ছাড়িয়ে কাঁধ ভালো মতো বের করে নেওয়া হয়ে গেছে। এখন সেই কাঁধটুকু এবার গরম করে নেব। গরম করে নিলে এই কাঁধের মধ্যে যে কাঁচা জল থেকে যায় সেটা শুকনো হয়ে যাবে, আর এই শুকনো করে কাঁধটা ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন এই কাঁধটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ ময়দা, আর ওই বাটির মাপের কিছুটা কম দেব সুজি, আর দেব সামান্য নুন। আর এই শুকনো উপকরণটাকে এখন খুব ভালোভাবে মেখে নেব। এই ধরনের রান্না অনেকটা ধৈর্য নিয়ে, অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি কোরানো নারকেল। এই তালের মালপোয়ার স্বাদ কিন্তু অত্যন্ত সুন্দর হয় খেতে। শুধু তালের মালপোয়াই নয়, তালের বড়া এবং তালের ক্ষীরও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দুধ একেবারে সবটা দিয়েই ব্যাটারটা তৈরি করব না, অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করব। দুধটা অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করছি, কাঁচা দুধ কিন্তু ব্যবহার করছি না। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য অল্প সামান্য গোটা মৌরি। পছন্দ হলে মৌরিটা দেবেন, নইলে স্কিপ করতে পারেন। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রাখার পর দেখুন ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন এটা ভাজার জন্য পুরোপুরি রেডি। অপরদিকে গরম তেলের মধ্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই মালপোয়া ভাজার সময় তেল কিন্তু হাই ফ্লেমে রাখা চলবে না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এক পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিতে হবে, আর এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। ব্যাটারির পরিমাণ একটু বেশি হওয়ায় আমি একসাথে দুদিকেই মালপোয়া ভাজতে শুরু করে দিয়েছি, আর এইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে তুলে নিয়েছি। তালের মালপোয়াগুলো সবগুলোই ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এগুলো খেতে ততটাই মজাদার। আজকের এই বানানো পাকা তালের মালপোয়ার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি কেউ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।